প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সাথে এমন এক আবেগঘন ও বাস্তব গল্প শোনাব যা দাম্পত্যে নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দেয়। রাশেদ ও ফারাও সম্প্রতি বিয়ে করেছেন। তাদের নতুন জীবনের শুরু ছিল অত্যন্ত আনন্দময়। শান্তি, ভালোবাসা ও একে অপরের প্রতি বিশ্বাস তাদের বিয়ের মূল শক্তি। নতুন বিয়ের রজনীতে তারা হাসি মজা ভাগাভাগি করেছেন একে অপরের সাথে। স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার জন্য তারা একে অপরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। ফারাও বলেন, রাশেদ, তুমি সবসময় আমার পাশে থাকবে তো? রাশেদ হাসি দিয়ে উত্তর দেন, অবশ্যই ফারাও, সব সময় থাকব। এটি তাদের সম্পর্কের প্রাথমিক মধুরতা ও বিশ্বাসের প্রতিফলন। রাশেদ ও ফারাও হানিমুনের জন্য কক্সবাজারে যান। সোনালী সমুদ্রের ধারে তারা হাঁটছিলেন। ভোরের সূর্য, হালকা বাতাস এবং একে অপরের সাথে আনন্দময় মুহূর্ত। হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। ফারাও পিছলে পড়ে যান এবং তার এক হাত পুরোপুরি ভেঙে যায়। চিকিৎসকরা জানিয়ে দেন হাত পুরোপুরি অকেজো হয়ে গেছে। ফারাও চোখে জল নিয়ে বলেন, রাশেদ, আমি আর কিছুই করতে পারবো না। আমি কিভাবে গোপন লোম পরিষ্কার করব? রাশেদ শান্ত কণ্ঠে উত্তর দেন, চিন্তা করো না ফারা, এখন থেকে এটা আমি করে দিব। তুমি শুধু বিশ্রাম নাও। এখানেই প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ পায়, যেখানে শুধু কথা নয়, কাজের মধ্যেও ভালোবাসা ফুটে ওঠে। ফারাও যেহেতু এক হাত ব্যবহার করতে পারছিলেন না, তাই দৈনন্দিন ছোট ছোট কাজও করা সম্ভব ছিল না। রাশেদ ধীরে ধীরে ফারাওর পাশে বসে সব কাজ সামলান। খাবার খাওয়ানো, হালকা কাজ করা এবং এমনকি গোপন লোম পরিষ্কার করে দিতেন প্রতিবারেই। ফারাওর চোখে কৃতজ্ঞতা আর রাশেদের ধৈর্য ও সহানুভূতি, এটি নিঃস্বার্থ ভালোবাসার একটি উদাহরণ। ইসলাম আমাদের শেখায় স্বামী স্ত্রীর মধ্যে সাহায্য ও সহানুভূতি অপরিহার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের জন্য সেরা সেই ব্যক্তি যে হলো প্রকৃত ভালোবাসার মানুষ। হঠাৎ একদিন ফারাওর বান্ধবী নাসরিন ফারাওকে জিজ্ঞেস করলেন, তোর তো হাত ভাঙা, তাহলে কিভাবে এটা তুই পরিষ্কার করিস? ফারাও ভরসার কণ্ঠে বললেন, আমার স্বামী সব কাজ আমার করে দেন। নিঃস্বার্থ ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। পরবর্তীতে একদিন রাশেদ বন্ধু জাহিদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। জাহিদ ঠাট্টা করে বলেন, তোর স্ত্রীর তো হাত ভাঙা, তুই কি সত্যিই তোর স্ত্রীর গোপন লোম পরিষ্কার করিস? রাশেদ ধীর ও শিক্ষণীয় কণ্ঠে বলেন, হ্যাঁ, আমি করি। এটা নিঃস্বার্থ ভালোবাসার অংশ। ইসলামে পরিবারকে ভালোবাসা, যত্ন নেওয়া এবং একজনের পাশে থাকা মহান আমল। যারা অন্যকে ছোট দেখার চেষ্টা করে তারা ভুল পথে আছে। প্রকৃত মর্যাদা আসে মানবিকতা ও সহানুভূতির মধ্য দিয়ে। জাহিদ তখন লজ্জিত ও অনুতপ্ত হয়ে যায়। গল্পটি আমাদের শেখায়, নিঃস্বার্থ ভালোবাসা কখনো লজ্জার বিষয় নয়, বরং হাস্যকর ও তুচ্ছ মন্তব্য মানুষকে শিক্ষিত ও লজ্জিত করে। প্রিয় ভাই বোনেরা, মনে রাখুন, দাম্পত্যে নিঃস্বার্থ ভালোবাসা শুধু কথা নয়, কাজের মাধ্যমে প্রকাশ করা হয়। পরিবারের সহানুভূতি, ধৈর্য, ছোট ছোট যত্ন এবং একে অপরের পাশে থাকা, এগুলোই আল্লাহর সন্তুষ্টি ও পরিবারের শান্তির প্রতীক। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের পরিবারের মধ্যে ভালোবাসা, শান্তি এবং সহানুভূতি দান করুন। আল্লাহ আমাদের সম্পর্ককে শক্তিশালী করুন এবং আমাদের নিঃস্বার্থ ভালোবাসার পথে চলতে সাহায্য করুন। আমিন।